অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সারা বিশ্বজুড়ে যে অনুষ্ঠান ঘিরে চর্চা, তার দুই প্রধান পুরোহিতকে চেনেন? কাদের পৌরোহিত্যে এই প্রাণ প্রতিষ্ঠা হলো তা কি জানেন? প্রাণ প্রতিষ্ঠা উৎসবের মূল আচার্য ছিলেন আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত। তাঁর সঙ্গে ছিলেন গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড় এবং 121 জন আচার্য। আচার্য গণেশ্বর শাস্ত্রী জ্যোতিষবিদ্যা আর ধর্মশাস্ত্রে বিশেষভাবে পারদর্শী। দেশের সবচেয়ে বড় জ্যোতিষাচার্য হিসেবে তাকে মান্য করেন সবাই। 1958 সালের 9 ডিসেম্বর কাশীতে জন্মগ্রহণ করেছিলেন আচার্য গণেশ্বর শাস্ত্রী। বর্তমানে কাশীর রামঘাটে সামবেদ বিদ্যালয় চালান তিনি। আচার্যের পিতা রাজরাজেশ্বর শাস্ত্রীও বিশিষ্ট বিদ্বান ছিলেন। তিনি পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন। আচার্য গণেশ্বর শাস্ত্রী বেদ, কৃষ্ণ যজুর্বেদ, শুক্লা যজুর্বেদ, শতপথ ব্রাহ্মণ, বেদাঙ্গ ও ন্যায়াধিক দর্শন, পুরাণ ইতিহাস, রাজশাস্ত্র, ধর্মশাস্ত্র, জ্যোতিষসহ শাস্ত্রের বিভিন্ন বিষয়ে বিদ্বান মানুষ। রাম মন্দিরের উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ তিনি ঠিক করে দিয়েছিলেন। এর আগে কাশী বিশ্বনাথ ধামের লোকার্পণ মুহূর্তও ঠিক করেছিলেন তিনি। তার পারদর্শিতার কথা মাথায় রেখেই রাম মন্দির উদ্বোধনের দিন ও রামলালা প্রতিষ্ঠার মুহূর্ত ঠিক করার দায়িত্ব তাকেই দেওয়া হয়। বেদ বেদাঙ্গ অধ্যয়ন করেই তিনি সারা জীবন কাটিয়েছেন। ঘর সংসার করেননি, খালি পায়ে ঋষিতুল্য এক জীবন কাটাচ্ছেন তিনি। একটা ধুতি পরেই কাটিয়ে দিয়েছেন গোটা জীবন। তার পরিবার দক্ষিণ ভারত থেকে কাশীতে এসে বসবাস শুরু করেন। কাশীর গঙ্গার তীরে রামঘাটে বর্তমানে থাকেন তিনি। ধর্মীয় নিয়ম অনুযায়ী কোনটি শুভ মুহূর্ত তা ঠিক করায় বিশেষ পারদর্শী এই পণ্ডিত। তাই সব দিক বিবেচনা করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সমারোহের জন্য প্রধান পুরোহিত হিসেবে তাকেই নির্বাচিত করা হয়। তার সঙ্গেই থাকছেন পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। প্রাণ প্রতিষ্ঠার সময় আরও 4 জন পুরোহিত ছিলেন তার সঙ্গে। পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত উচ্চ পণ্ডিত বংশের সন্তান। কয়েকশো বছর ধরে তার পূর্বপুরুষেরা কাশীতেই বসবাস করছেন। একসময় তাঁরা থাকতেন মহারাষ্ট্রে। নাগপুর, নাসিকে ধর্মীয় অনুষ্ঠানের যাবতীয় দায় দায়িত্ব পালন করতেন তার পূর্বপুরুষেরা। পণ্ডিত গাগাভাট ওনার পূর্বপুরুষ। এই গাগাভাটে 1674 সালে ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেক সম্পন্ন করেছিলেন। লক্ষ্মীকান্ত সামবেদ বিদ্যালয়ের প্রধান আচার্য, কাশীর প্রধান পণ্ডিতদের একজন অন্যতম তিনি। পূজাপাঠ সঠিকভাবে নিষ্পন্ন করার জন্য খুবই দক্ষ এই আচার্য। এই শিক্ষা তিনি পেয়েছেন তার কাকা পণ্ডিত গণেশ দীক্ষিতের কাছ থেকে। ফলে এই দুই পুরোহিতই রামলালার প্রাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন মূল যজমান। তবে নির্দিষ্ট সময়ে সমস্ত আচার অনুষ্ঠান শেষ করার সময় না পাওয়ায় তাকে সাহায্য করেছেন বাকি যজমানেরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।